ইসলামী আন্দোলন বাংলাদেশ কখনোই দুনিয়ার ক্ষমতার জন্য ইমান বিক্রি করে নাই, করবে না। ইসলামী আন্দোলন দুনিয়ার ক্ষমতার জন্য কোনো এম্বাসিতে গিয়ে নীতি ও আদর্শকে বিক্রি করে নাই, করবে না। ইসলামী আন্দোলন বাংলাদেশ দুনিয়ার ক্ষমতার জন্য কোনো বিদেশি শক্তির সাথে গোপনে বৈঠক করে নাই, করবে না। ইসলামী আন্দোলন বাংলাদেশ কোনো বিদেশির এজেন্ডা বাস্তবায়ন করার জন্য বাংলাদেশের রাজনীতি করে নাই, করবে না। ইসলামী আন্দোলন বাংলাদেশ এদেশের মানুষের সাথে বেইমানি করে নাই আর করবে না। ইসলামী আন্দোলন বাংলাদেশ কখনোই মুনাফিকি করে নাই, করবে না। ইসলামী আন্দোলন বাংলাদেশ ইসলামী লেবাস লাগিয়ে মানুষকে কখনো ধোঁকা দেয় নাই আর দিবে না ইনশাআল্লাহ। ইসলামী আন্দোলন বাংলাদেশ প্রতিষ্ঠিত হয়েছে একমাত্র আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠার জন্য, আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম করার জন্য। জমিন যার আইন চলবে তার, এই জন্যই ইসলামী আন্দোলন বাংলাদেশ প্রতিষ্ঠিত হয়েছিল। ইসলামী আন্দোলন বাংলাদেশ নীতি ও আদর্শকে বাদ দিয়ে কখনোই ক্ষমতার স্বপ্ন দেখে না। আপনারা জানেন কিছুদিন আগে যে জামাত এবং চরমনায় একটি জোট ছিল, সেই জোট ভাঙার পর বিএনপি থেকে পীর সাহেব চরমনাইকে বারবার ফোন করা হয়েছে যে হুজুর আপনার জন্য দরজা খোলা। পীর সাহেব চরমনাই তাদেরকে বলেছেন আমরা তো ক্ষমতার রাজনীতি করি না, এমপি মন্ত্রী হওয়ার জন্য আমরা রাজনীতি করি না। যদি তাই করতাম তাহলে 2001 সালেই আমরা এমপি মন্ত্রী হতে পারতাম। এছাড়াও বহুবার বহু দল থেকেই বিভিন্ন সময় পীর সাহেব চরমনাইকে এমপি মন্ত্রী কিংবা বিভিন্ন কয়েকটি আসনের জন্য বারবার বলা হয়েছে। পীর সাহেব চরমনাই এই এমপি মন্ত্রী হওয়ার জন্য রাজনীতিতে আসে নাই। পীর সাহেব চরমনাইকে কোনো দল টাকা দিয়ে কিনবে এই ক্ষমতা, এই শক্তি কোনো দলের হয় নাই। পীর সাহেব চরমনাই বিক্রি হয় নাই, বিক্রি হবে না। পীর সাহেব চরমনাইকে কোনো দল কিনতে পারে নাই আর পারবে না ইনশাআল্লাহ। এখনও বিএনপি থেকে বারবার ফোন করে বলা হচ্ছে হুজুর আপনাদের জন্য দরজা খোলা। এই বক্তব্য পীর সাহেব চরমনাই গতকাল দিয়েছেন, আপনারা সবাই দেখেছেন। তাই আমরা বিশ্বাস করি এদেশের মানুষের জন্য, ইসলামের কল্যাণের জন্য একমাত্র ইসলামী আন্দোলন বাংলাদেশে রাজনীতি করে থাকি এবং ইসলাম প্রতিষ্ঠার জন্য এদেশে একমাত্র ইসলামিক দল আছে, ইসলামী আন্দোলন বাংলাদেশ। আগামী নির্বাচনে আপনাদের সবার প্রতি উদারত আহ্বান, দেশ এবং দেশের বাইরে যে যেখানে আছেন আপনারা ইসলামী আন্দোলন বাংলাদেশকে সাপোর্ট করবেন। ইসলামী আন্দোলন বাংলাদেশের মার্কা হাত পাকা প্রতীকে ভোট দেবেন ইনশাআল্লাহ।